হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট, যেটা খুবই তাড়াতাড়ি খুবই সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা গাজর। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি, এই দেখুন খুব সুন্দরভাবে ফাইন করে। আর এখানে আছে একটা পেঁয়াজ কুচি, আছে ধনিয়া পাতা কুচি, আর এখানে আছে লঙ্কা কুচি, আছে টমেটো কুচি, আর এক চিলতে আদা আমি গ্রেট করে রেখেছি। তো চলুন, আর এখানে আছে 1 কাপ ওটস, আর আছে হাফ কাপ সুজি, এখানে আছে টক দই। টক দইটা পাতা দই দিলে ভালো হয়, আমি কেনা দই দিচ্ছি আর এতটা দই লাগবে না। আর এখানে আছে একটা ডিম। তো এখন একে একে সব উপকরণগুলো আমি একটা বোলে ঢেলে নেবো এই বাটিটাতে। তো প্রথমে আমি ওটসটা ঢেলে নিচ্ছি, তারপরে আমি নিয়ে নিচ্ছি সুজিটা। তো এখন আমি এখানে একটুখানি নুন দিয়ে ভালো করে সুজি আর ওটসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছিলাম ওটা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর লাস্ট আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। তো আমি পুরো গাজরটা দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো ডিমটা ফাটিয়ে আমি কুসুম সমেতই দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা একটু বেশি পরিমাণেরই দিতে হবে। তো প্রথমে 1 চামচ দিয়ে দিচ্ছি, 2 চামচ, আরও একটু দিতে হবে, ওই 3 চামচ মতো আমি টক দই দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আমি একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে সব উপকরণগুলো সুন্দরভাবে এইভাবে মিক্সড করে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবার ভালো করে মিক্সড করতে হবে। তো দেখুন সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু চিনি দিলে স্বাদটা একটু ভালো লাগে তাই আমি দিলাম। তো চিনি দিয়ে আবার ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। তো 10-15 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে, সুজি আর ওটসটা ফুলে ঠিক থিকনেসটা এই রকম এসেছে দেখুন। তো এখন আমি ভেজে নেব, তার জন্য আমি ওভেনে চাটু বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল অল্প করে দিয়ে, এবার একটা ব্রাশ দিয়ে তেলটাকে সুন্দর করে চাটুতে মিশিয়ে নিতে হবে, মানে চাটুর গায়ে ছড়িয়ে নিতে হবে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো এইভাবে দিয়ে এখন পরোটা আকারের করে নিতে হবে খুন্তি দিয়ে। তো দেখুন আমি সুন্দরভাবে পরোটা আকারের করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে পুড়ে যাওয়ার ভয় আছে। তো দেখুন ওই পাশটা আমার হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। উল্টে আমি এই পাশটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার পরোটাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপরে আমি আবারও দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। তারপর ব্রাশ দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এবার আমি পরোটা আকারের করে নিচ্ছি। তো দেখুন এটাও হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে নেব। আর সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলো আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন ওটস আর ভেজিটেবিলের পরোটা রেডি। আর সুইট চিলি সস দিয়ে এইভাবে আপনারা খেয়ে নিতে পারেন বা বাচ্চাদেরও দিতে পারেন। খুবই টেস্টি আর খুবই সুস্বাদু আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা এটা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর এখানে আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।